ও মুসলমান, আজকে কথায় কথায় যারা বিজ্ঞানী হয়েছে, আজকে কথায় কথায় যারা লেখাপড়া ইন্দোনেশিয়ার সব লেখাপড়া শেষ করে দিয়েছে, বাংলা অনার্স মাস্টার সব শেষ করেছে, বিজ্ঞানী সেজেছে, অনেক বড় বড় বুদ্ধিজীবী সেজেছে, তারা লাইফে এসে হুমকি ধমকি আমাদেরকে দিয়ে বলে হুজুর ইন্ডিয়ান থেকে আপনারা তাকাইছেন কতগুলো লোক, তাদের সেনা দলের লোক হচ্ছে 14 লক্ষ, বাংলার হচ্ছে 2 লক্ষ। হে মুসলমান, যেই সময় রূপ বাহিনীর বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কিরাম জিহাদের মধ্যে নেমেছিলেন, আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, ওই সময় আমার রব্বে কারীম আল্লাহ ছিলেন কি ছিলেন না? জোরে বলেন ছিলেন কি ছিলেন না? এই জামানার মধ্যে আমার আল্লাহ আছেন কি নাই? জোরে বলেন আছেন কি নাই? হ্যাঁ মুসলমান ভাই, আমি আপনাদেরকে জাগ্রত করতে চাই, আমি আপনাদেরকে ইঠায় আহ্বান জানাতে চাই, আসুন আমরা একটা সংগঠন গড়ে তুলি, সেই সংগঠনের নাম হবে ইসলামী বিপ্লবী সংগ্রাম। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ইসলামী বিপ্লবী সংগ্রাম তার প্রথম মাকসাদই হবে বাংলার জমিনের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা করা। এই ইসলামী সংগ্রাম, এই বিপ্লবের প্রথম মাকসাদই হবে এই দলের পক্ষে যারা কাজ করবে, এই দলের প্রধান দায়িত্বের মধ্যে থাকবেন শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক সাহেব হুজুর। এই বিপ্লবী সংগ্রামের মধ্যে নেতৃত্ব দেবেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর। এই বিপ্লবী দলের মধ্যে নেতৃত্ব দেবেন জুনাইদ বাবুনগর জুনাইদ আল হাবিব সাহেব হুজুর। এই বিপ্লবী সংগ্রামের নেতৃত্ব দেবেন আলী হাসান ওসামা সাহেব হুজুর। এই বিপ্লবী সংগ্রামের নেতৃত্ব দেবেন আমির হামজা সাহেব হুজুর। এই বিপ্লবী সংগ্রামের নেতৃত্ব দেবেন তারেক মনোয়ার সাহেব হুজুর। এই বিপ্লবী সংগ্রামের যত মুরব্বিয়ান হক্কানি উলামায়ে কেরাম রয়েছেন, যত হক্কানি নেতারা রয়েছেন, এই নেতাদেরকে সঙ্গে নিয়ে আমরা সমস্ত যুব সমাজ, সমস্ত মুসলমান এই কোরআনের দাওয়াত ইন্ডিয়ার লাল কেল্লার মধ্যে উঠবে। কোন চ্যাটার্জি মুখার্জির দালাল না, কোরআনের আইনকে সামনের জিন্দেগির মধ্যে বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সবথেকে ক্ষমতাবান কে? হে রংপুরের যুবক ভাই, যদি আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, ওই আল্লাহর কোরআনকে বাংলার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যদি চাকরি ছাড়তে হয় আমরা চাকরি ছেড়ে দেব, আমাদেরকে যদি ঘর ছাড়তে হয় আমরা ঘর ছেড়ে দেব, আমাদেরকে যদি খানকা ছাড়তে হয় খানকা আমি ছেড়ে দেব, আমার সন্তান যদি বিধবা হয়, আমার স্ত্রী যদি বিধবা হয়ে যায় আমার স্ত্রী বিধবা হতে পারে, আমার সন্তান যদি ইতিম হয় সন্তান আমার ইতিম হতে পারে। আমি এক আল্লাহ তাআলার আইনকে আমি আমার মাতৃভাষা আমার বাংলাদেশের মধ্যে কায়েম করার জন্য ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, ইনসাফ ভিত্তিক নেতা দেখার জন্য, যেই নেতার মাধ্যমে সংসদের মধ্যে কোরআন কায়েম হবে, যেই নেতার মাধ্যমে বাংলাদেশের মধ্যে পর্দা কায়েম হবে, যেই নেতার মাধ্যমে নামাজের সময় নামাজ কায়েম হয়ে যাবে, যেই নেতার মাধ্যমে যাকাত বাংলাদেশের মধ্যে কায়েম হয়ে যাবে, যেই নেতার মাধ্যমে উলামায়ে কেরাম সুরক্ষিত থাকবে, ওই আল্লাহ তাআলার আইনকে বাংলার জমিনের মধ্যে নির্দিষ্ট কায়েম দেখার জন্য কারা কারা ময়দানে কোরআনের পক্ষে, হক্কানি উলামায়ে কেরামের পক্ষে কাজ করার জন্য রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। স্বল্প লোক হবে। ইসলামের ইতিহাসের দিকে তাকান। ইসলামের ইতিহাসেই হলো 10 জন সাহাবী, 100 জন সাহাবী, 50 জন সাহাবী, 10,000 সাহাবী, 36,000 সাহাবী, লক্ষ লক্ষ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে করে সারা বিশ্বের মধ্যে ইসলাম কায়েম করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, তৎকালীন জালেম সরকার, তাগুত সরকার, রূম সাম্রাজ্যের বিরুদ্ধে জিহাদ করার জন্য চলে এসেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জিহাদ করার জন্য ময়দানের মধ্যে এসেছেন। ময়দানে এসে দেখেন রূম সম্রাটের বাহিনীরা ময়দানটাকে দখল করে নিয়েছে। ময়দানকে কি রকম করে দখল করেছে? সামনে রয়েছে তাদের নদী, পেছনে রয়েছে পাহাড়, পুরা ময়দানটাকে তারা ঘিরে নিয়েছেন, মুসলমানদেরকে ঘিরে নিয়েছেন। মুসলমানরা ময়দানে এসে দেখে, আল্লাহর নবীর সাহাবীরা ময়দানে এসে দেখে ময়দানটা কাফের মুশরিকরা, রূম সম্রাটের লোকেরা, জালেম সরকারের বাহিনীরা ময়দানটাকে লুট করে নিয়েছে। মুসলমানরা দেখতেছেন, আল্লাহর নবীর সাহাবীরা দেখতেছেন।
তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক জিহাদ করার জন্য এসেছেন, মুসলমান তো কয়েকটা মাত্র, সাহাবায়ে কেরাম তো স্বল্প সংখ্যক লোক ছিলেন। তারা সকলেই মিলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন করলেন, আপনি একটা পরামর্শ দেন, আমরা এই স্বল্প সাহাবায়ে কেরাম মিলে রোম সম্রাট জালেম সম্রাটের বাহিনীদের সঙ্গে কিভাবে যুদ্ধ করতে পারি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ভয় পাওয়ার কোনো দরকার নাই, ভয় পাওয়া যাবে না। আমার পরামর্শ হলো সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে থাকা যাবে না। কিছু সংখ্যক সাহাবী তিনি এসে দেখছিলেন, কিছু সংখ্যক সাহাবী একটু সাইডে কথা বলতেছিলেন, আবার কিছু সংখ্যক সাহাবী আরেকটি সাইডের মধ্যে ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমাদেরকে বিক্ষিপ্ত হয়ে থাকা যাবে না, আমাদের সকলকে একত্রিত হয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আজকে যদি মুসলমান কিসের জামাতে ইসলাম, জামাতে ইসলাম আমার ভাই, হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম আমার ভাই, বিএমপি আমার ভাই, চরমানাই হুজুরের দল তারাও আমার ভাই, খেলাফতে ইসলাম তারাও আমার ভাই। আমাদের মাকসাদ হবে একটা, যে সংসদে আসুক, যে নেতার দায়িত্বের মধ্যে আসুক, আমরা কোরআনের বিরুদ্ধে সকলেই এক কথা বলেন, কথা ঠিক কিনা? যখনই আমরা দেখবো ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে, যখনই আমরা দেখবো হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, যখনই আমরা দেখবো মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তখন আমরা সকলেই মিলে মিশে দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, উলামায়ে কেরামকে হেফাজত করার জন্য, বিশ্বের মুসলমানকে হেফাজত করার জন্য সব কিছু বাদ দিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে একানিষ্ঠ হয়ে জিহাদ করব। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানের পূর্বের গুণ। ইতিহাসের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান, সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে জিহাদ করেছিলেন। রংপুরের ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম এখন একত্রিত হয়ে গেলেন, জিহাদ শুরু হবে। রোম সম্রাট বাহিনীরা তেনারাও জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন না, তেনারাও দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী তেনারাও দাঁড়িয়ে আছেন, কেউ কাউকে আক্রমণ করতেছে না। দেখতে দেখতে কিছু সময় যাওয়ার পর রোম সম্রাট বাহিনীরা জালেম সরকারের বিরুদ্ধে, জালেম সরকারের লোকেরা, জালেম নেতার লোকেরা বেড়েই যাচ্ছে। সাহাবায়ে কেরাম একটি দরখাস্ত লিখলেন, চিঠি লিখলেন। তৎকালীন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, বলুন আমরা কি করব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি পাঠালেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খালিদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন, পালওয়ান ছিলেন, ইসলামের জন্য জীবন দিতে কোনো পরোয়া করতেন না। সাহাবায়ে কেরাম তিনি ইরাকের মধ্যে যুদ্ধগত অবস্থায় ছিলেন, যুদ্ধ করতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পেয়ে তিনি সেখান থেকে রওনা দিলেন 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে। ইতিহাসের দিকে তাকান, 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। সাহাবায়ে কেরামের সঙ্গে একত্রিত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী তখন ওই 10,000 সহ মিলেমিশে 36,000 হয়ে গেলেন। রোম সম্রাট বাহিনীরা তেনারা 2,40,000 ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন 36,000। রোম সম্রাট বাহিনীরা ছিল 2,40,000। জিহাদ শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, গো আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আপনারা যদি সকলেই সন্তুষ্ট থাকেন, আপনারা সকলেই যদি আমাকে রায় দেন, তাহলে আগামীকালের যুদ্ধের জন্য আমি আমির হতে চাই। আমার নেতৃত্বে রোম সম্রাটের বিরুদ্ধে আমরা জিহাদ করব। একদিন পর আবার আরেকজন আমির বানা হবে, তার নেতৃত্বে আমরা জিহাদ করব। সমস্ত সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের জন্য আমির বানিয়ে দিলেন। তিনি এবার দল ঠিক করতেছেন কিভাবে জিহাদ করা লাগবে। তিনি 36,000 সাহাবায়ে কেরামকে 40টি দলের মধ্যে বিভক্ত করে দিলেন। 40টি দল বানিয়ে দিলেন।
এই 40টি দলকে উৎসাহ দেওয়ার জন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দিষ্ট করে দিলেন, আপনি শুধু দলগুলোর কাছে যাবেন আর উৎসাহ করবেন, তারা যেন জোশ পেয়ে কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করতে থাকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৩৬,০০০ সাহাবায়ে কেরাম ২,৪০,০০০ কাফেরদের বিরুদ্ধে জিহাদ শুরু হয়ে গেল। জিহাদ চলতে চলতে এক সময় একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, ও খালিদ, কাফেররা তো আমাদের তুলনায় অনেক বেশি, আমরা কি পারবো নাকি? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাহাবীর জবাব দিচ্ছেন, কি বলো তুমি? আমি তো মনে করি কাফেররা মুসলমানের তুলনায় এত কম কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে কত বেশি তা কোনো দেখার বিষয় নাই, বিষয় হলো জিহাদের ময়দানে কে বিজয় লাভ করে, কে বিজয় লাভ করতে পারে, এটাই হলো দেখার বিষয়। এই কথা বলে তিনি জিহাদের ময়দানে লিপ্ত হয়ে গেলেন। জিহাদ চলতে চলতে আল্লাহর নবীর সাহাবী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকের ময়দানের ভেতরের মধ্যে চলে গিয়েছে। ইতিহাসের মধ্যে আসছেন, তিনি এমন ভাবে জিহাদ করা শুরু করে দিয়েছেন, কাফের মুশরিকরা ভাবতেছে এটা কোন দলের লোক, এতটুকু ভাবতেছে, এতটুকু ভাবার আগেই তাদের কল্লার গলার মধ্যে নাই, কল্লা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এত ভাবে বাহাদুরের মতো এমন ভাবে যুদ্ধ করা শুরু করে দিয়েছেন, কাফেররা ভাবার পর্যন্ত কোনো সময় নাই। কাফেররা দেখলেন মুসলমান আল্লাহর নবীর সাহাবীরা জিহাদ করতেছে আমাদের বিরুদ্ধে। আল্লাহর নবীর সাহাবীদের জিহাদ দেখে রোম সম্রাট বাহিনীর, জালেম বাহিনীর কাফেররা তেনারা ছন্নছাড়া হয়ে গেল, বিক্ষিপ্ত হয়ে গেল, জিহাদের ময়দান ছেড়ে পলায়ন করা শুরু করে দিল। পিছন দিকে দৌড় দিলে দেখতেছে বড় বড় পাহাড়, পাহাড়ের মধ্যে উঠতে পারতেছে না। সামনের মধ্যে দৌড় দিলে দেখতেছেন সামনের মধ্যে বড় একটা নদী, সমুদ্র। তেনারা ভাবলেন পাহাড়ের দিকে উঠতে গেলে সময় লাগবে, নদীর মধ্যে লাফ দিয়ে দেই, সমুদ্রের মধ্যে লাফ দেই। ইতিহাসের মধ্যে এসেছে তারা যখন সকলেই মিলে মিশে বিক্ষিপ্ত হয়ে সমুদ্রের মধ্যে লাফ দিয়েছেন, নদীর মধ্যে, দরিয়ার মধ্যে লাফ দিয়েছেন। তারা দরিয়ার মধ্যে লাফ দিয়ে সাহাবায়ে কেরামের হাত থেকে বাঁচার জন্য দরিয়ায় লাফ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দরিয়ার মধ্যেই জিন্দা লাবণ করে দিয়েছে। এই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনার এই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা ৩,০০০ শহীদ হয়েছিল। আর কাফের মুশরিকরা, রূম বাহিনীরা ২,১,২০,০০০ তারা নিক্ষিপ্ত কতল হয়ে জাহান্নামের মধ্যে চলে গিয়েছিলেন। দেখে সাহাবায়ে কেরাম কতটুকু লোক ছেলে, ৩৬,০০০ লোক জিহাদ করছেন কতগুলো লোকের বিরুদ্ধে? জোরে বলেন, কতগুলো লোকের বিরুদ্ধে? ২,৪০,০০০ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন।